স্বাগতম সবাইকে গল্পের আড্ডাতে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হৃদয়স্পর্শী প্রেমের গল্প, যেখানে সুর আর শব্দ মিলে সৃষ্টি হয়েছে এক অনন্য অধ্যায়। গল্পের নাম মেঘলা বিকেলের গল্প। এটি এমন একটি প্রেমের কাহিনী যেখানে ভালোবাসা শুধু আবেগ নয়, বরং একে অপরের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি। আপনারা কি প্রস্তুত? তাহলে চলুন শুরু করা যাক গল্পের জাদুকরী যাত্রা। রাতুল আর মেঘার পরিচয় হয়েছিল এক কলেজ ফেস্টিভ্যালে। মেঘা তখন মঞ্চে গান গাইছিল, আর রাতুল ছিল দর্শকদের ভিড়ে একমাত্র লোক যে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। মেঘার গানের সুর যেন রাতুলের হৃদয়ের প্রতিটা তারে আঘাত করছিল। গান শেষ হওয়ার পর রাতুল সাহস করে মেঘার কাছে গিয়ে বলেছিল, তোমার গানে যেন একটা জাদু আছে। আমি চোখ বন্ধ করে অনুভব করলাম যেন পৃথিবী থেমে গেছে। মেঘা হেসে বলেছিল, ধন্যবাদ, তবে সুরের চেয়ে মনের অনুভূতিটাই বড়। এরপর তাদের বন্ধুত্ব শুরু হয়। প্রতিদিন ক্লাসের শেষে কলেজ ক্যান্টিনে চা খেতে খেতে গল্প হতো। মেঘা বলতো তার স্বপ্নের কথা, সে চায় সঙ্গীতের মাধ্যমে মানুষের মনে শান্তি দিতে। আর রাতুল বলতো তার স্বপ্নের কথা, একদিন সে একজন লেখক হবে আর তার প্রথম বইটা মেঘাকে উৎসর্গ করবে। একদিন বর্ষার বিকেলে হঠাৎ বৃষ্টি নেমে এলো। রাতুল আর মেঘা কলেজ ক্যাম্পাসের এক কোণে দাঁড়িয়েছিল। বৃষ্টির জল পড়ার শব্দ, মাটির গন্ধ আর তাদের হৃদয়ের স্পন্দন সবকিছু যেন এক সুরে মিলে গিয়েছিল। রাতুল সেই মুহূর্তে মেঘার দিকে তাকিয়ে বলেছিল, মেঘা, আমার মনে হয় আমি তোমার সুরেই বেঁচে আছি। তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আমি তোমাকে ভালোবাসি। মেঘা কিছুক্ষণ চুপ করেছিল, তারপর ধীরে ধীরে বলেছিল, আমি জানতাম তুমি একদিন এ কথাটা বলবে। আমিও তোমার মতো অনুভব করি রাতুল। তোমার লেখা আর আমার গান একসঙ্গে মিলে যেন একটা সম্পূর্ণ গল্প হবে। সেই দিন থেকেই তাদের গল্প শুরু হয়। মেঘা তার গান দিয়ে রাতুলের কবিতাগুলোকে সুর দিত, আর রাতুল তার লেখায় মেঘার গানের কথা লিখে রাখত। তাদের ভালোবাসা ছিল একটা গল্পের মতো, যেখানে দুটি সুর আর শব্দ মিলে এক হয়ে গিয়েছিল। আর সেই গল্প এখনো চলছে। কয়েক বছর কেটে গেছে। মেঘা এখন একজন জনপ্রিয় গায়িকা, আর রাতুলের প্রথম বই সুরের সাথী বেস্ট সেলার হয়ে গেছে। তারা দুজনই নিজেদের স্বপ্ন পূরণ করেছে, কিন্তু তাদের ভালোবাসা যেন একটু বদলায়নি। তবে নতুন দায়িত্ব আর ব্যস্ততার মধ্যে তাদের সময় কাটানো একটু কঠিন হয়ে পড়েছিল। স্টেজ শো, সাক্ষাৎকার, লেখালেখি সবকিছুর মধ্যে কোথাও যেন তারা নিজেদের হারিয়ে ফেলছিল। একদিন রাতুল মেঘাকে বলল, তোমার জীবনের এতগুলো ভক্ত আছে, আমার মনে হয় তাদের ভিড়ে আমি কোথাও হারিয়ে যাচ্ছি। মেঘা চুপচাপ শুনল, তারপর হেসে বলল, তুমি আমার সুরের জন্মদাতা রাতুল। তুমি ছাড়া আমার কোনো গান পূর্ণ হতে পারে না। তোমার থেকে দূরে যাও তো দূর, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছি। কৌতূহলী রাতুল কিছু বুঝতে পারল না। পরের দিন সকালে মেঘা তাকে ডেকে নিয়ে গেল একটা ছোট পাহাড়ি জায়গায়। সেখানে একটা কাঠের কেবিন ভাড়া করেছে মেঘা। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণার সুর যেন এক নতুন সঙ্গীত সৃষ্টি করেছিল। মেঘা বলল, এই জায়গাটা কেমন আমার আর তোমার জন্য? রাতুল মুগ্ধ হয়ে জায়গাটা দেখল। এটা স্বর্গের মতো, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? মেঘা হেসে বলল, আমরা এতদিন শুধু স্বপ্নের জন্য দৌড়েছি, কিন্তু আমাদের নিজেদের সময়টা হারিয়ে ফেলেছি। এই জায়গায় আমরা 1 সপ্তাহ কাটাবো, শুধু তুমি আর আমি। নতুন গল্প লিখবে তুমি, আর আমি গাইব তোমার কথাগুলো নিয়ে। আমরা আবার আমাদের ভালোবাসার সুর খুঁজে পাব। সেই 1 সপ্তাহ তারা নিজেদেরকে নতুনভাবে খুঁজে পেল। রাতুল লিখল তার নতুন গল্প মেঘে ঢাকা সুর, আর মেঘা সেটার থেকে একটা গান তৈরি করলো। যখন শহরে ফিরল তারা এক নতুন জুটি হিসেবে কাজ শুরু করলো।
গল্প আর গানের এক অসাধারণ সংমিশ্রণ। তাদের নতুন প্রজেক্ট হয়ে উঠল লাখ লাখ মানুষের প্রেরণা। তাদের গল্পের এই নতুন অধ্যায় ছিল একটি শিক্ষা। কখনোই ভালোবাসার স্বপ্নকে একে অপরের থেকে আলাদা করা উচিত নয়, কারণ ভালোবাসা নিজেই একটা স্বপ্ন, আর স্বপ্ন হলো ভালোবাসার প্রতিচ্ছবি। তো বন্ধুরা, আজ এটি ছিল আজকের গল্প, মেঘলা বিকেলের গল্প। প্রেমের আর স্বপ্নের এই যাত্রা কি আপনাকে ছুঁয়ে গেল? আপনারা কি মনে করেন তাদের সম্পর্কের পরবর্তী অধ্যায় কি হতে পারে? আপনার মতামত জানাতে ভুলবেন না। এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেল গল্পের আড্ডাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের এগিয়ে চলার প্রেরণা। তাহলে আবার দেখা হবে এক নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।